বন্ধুরা আজকে কোনো রকম আটা তৈরি না করেই আমি পুলি আর চুষি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্যে কোনো আটা তৈরি করতে হবে না। চালের গুঁড়ো দিয়ে যে আটা গরম জল করে তৈরি করতে হয় সেটা কোনো আটাই তৈরি করতে হবে না। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। বন্ধুরা আজকে আমি পুলি পিঠে বানানোর জন্য নিয়েছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে এটাকে আমি ভিজতে দেব। আরও আমি 1/4 কাপ নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দিয়ে দেখব যে কতটা জল লাগবে। দেখুন বন্ধুরা পুরোটুকুই দিয়ে দিলাম, মানে হাফ কাপ সুজিতে হাফ কাপ জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভিজতে দেব। 10 মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এগুলো আমি একটু পেস্ট করে নেব। এখানে নিয়েছি একটা মিক্সির জার, এর ভেতরে এটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে এসেছি, এবার ঢেলে দেখাচ্ছি যে কেমন পাতলা হয়েছে। বন্ধুরা এটা একটু পাতলা করেই করতে হবে। দেখুন ঘনত্বটা এরকম রেখেছি। বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি একটা প্যানটা হালকা গরম হয়ে গেছে। এবার সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, একদমই কম। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। 1 হাতা ব্যাটার এরকম মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার হালকাভাবে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আর একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে এটা ধীরে ধীরে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। দেখুন ওপরটা একটু শুকিয়ে এলে এটা আমি তুলে নেব। এটা খুব সহজেই উঠে এলো দেখুন। এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি। নিয়েছি এরকম একটা বাটিতে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন একটার থেকে 3টে কেটে নিয়েছি এরকম করে। এবার পুলি পিঠেটা বানিয়ে নেব। এখানে নিয়েছি নারকেলের পুর, এটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম তাই দেখালাম না। নারকেল আর গুড় দিয়ে এটা আমি জাল দিয়ে দিয়েছি। এবার এটা এরকম মাঝখানে দিয়ে নিলাম, নিয়ে এইভাবে আটকে দেব। বন্ধুরা এইভাবে আটকে দিয়ে পুলি পিঠের মতো তৈরি করে দিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে আটকে দেব। দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা নরম তুলতুলে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণই খেতে ভালো হবে। বন্ধুরা এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এবার আর একটা করে দেখাচ্ছি। আর একটাও করে দেখাচ্ছি। বেশি করে দিয়ে দেবো, তাহলে একবারে বেশি হয়ে যাবে। যত পাতলা করা যাবে ততই নরম হবে। বন্ধুরা এটা কিন্তু একদমই লো ফ্লেমে করতে হবে, বেশি আঁচ হয়ে গেলে কিন্তু এটা তোলা যাবে না। দেখুন বন্ধুরা
এটা একদম বড় করে তৈরি করেছি। কোনো ওপরটা শুকিয়ে গেছে, এবার এটাও তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সহজে উঠে আসলো। বন্ধুরা দেখুন এটার থেকে 4টে বেরিয়েছে, এই 4টেও আমি করে নিচ্ছি। বন্ধুরা একটা করে ভেজে আমি পুলিগুলো তৈরি করে তারপরে আমি আবার করছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো পুলি তৈরি করা যাবে না, তাই আমি গরম অবস্থায় তৈরি করে নিচ্ছি এগুলো। দেখুন বন্ধুরা এইভাবে সব কটা তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। খেতে তো দুর্দান্ত হয়। বন্ধুরা এইগুলোই আমি আজকে দুধে ভিজিয়ে দেবো, আর যেগুলোর পাশ থেকে বেঁচেছে সেইগুলো কি করব সেটাও দেখাচ্ছি। বন্ধুরা এইগুলো পাশ থেকে বেঁচেছে, আমি আজকে দুধ পুলি বানাবো, তার জন্যে এইগুলোর মধ্যে এইভাবে লম্বা সরু সরু করে কেটে চুষির মতো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকমভাবে দেখতেই পাচ্ছেন, এরকম একটু মোটা মোটা করে চুষি আমি তৈরি করে নেব। দেখুন এভাবে তৈরি করে আমি এই পুলির সঙ্গেই রান্না করে দেব। বন্ধুরা দেখুন কতটা সহজ বানানো, এর জন্য কোনো আটাও তৈরি করতে হলো না। এভাবে সবকটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবেই পুলি আর পুলির পাশ থেকে যেগুলো বেঁচেছিল চুষি করে নিয়েছি। বড় বড় করেও করতে পারেন, আবার ছোট ছোট করেও করতে পারেন এরকম। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু জল, তাহলে দুধটা লেগে যাবে না। এখানে নিয়েছি আমি 500 মিলিলিটার দুধ, কারণ খুবই অল্প পরিমাণে আমি পিঠেটা তৈরি করছি। দেখতেই পেলেন যে কতটা তৈরি করেছি। দেখুন দুধটা ফুটে এসেছে, দুধটা খুবই ভালো করে জ্বালিয়ে নেব। দুধটা একটু ঘন করে জ্বালিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা এইভাবে বানালে পুলি পিঠে অসাধারণ হয় আর নরম তুলতুলে। বন্ধুরা এইভাবে একবার আমার কথা মতো বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। বন্ধুরা এবার এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব, তার জন্য গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। বন্ধুরা এখানে গুড়টা আমি বেশি দিইনি, কারণ পুলি পিঠের মধ্যে যে পুর আছে সেটাও মিষ্টি, তাই এখানে আমি গুড়টা অল্পই ব্যবহার করেছি। এরকম ধীরে ধীরে নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে। বন্ধুরা গুড়টা একদম গলে গেছে দেখুন, আর এইগুলো উপরে ভাসছে, এগুলো দুধের স্বর। বন্ধুরা দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার আমি পুলি পিঠেগুলো দিয়ে দেব। এখন পুলি পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই পিঠেগুলো খুবই নরম তুলতুলে, তাই বেশিক্ষণ ফোটালে হবে না, অল্প টাইম ফুটিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে। এগুলো সব দিয়ে দিয়েছি, এবার হালকাভাবে একটু নেড়ে দেব। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পুলি পিঠের এরকম আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চুষিগুলো দিয়েছি, এবার অল্প একটু ফুটিয়ে নেব। এটা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে আবার ভেঙে যাবে। আর বেশি নাড়াচাড়াও করব না, এইভাবেই রেখে দেবো, একটু ফুটিয়ে নেব। বন্ধুরা মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি, এবার এটা নামিয়ে নিচ্ছি। বেশি ফোটাবো না, তাহলে আবার একদমই নরম হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধুরা একদম সফট তুলতুলে নরম হয়েছে। দেখুন ভেতর থেকে নারকেলের পুরটা দেখাই যাচ্ছে। বন্ধুরা এটা বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আটা মাখার ঝামেলা নেই বা তৈরি করারও ঝামেলা নেই। আপনারা দেখতেই পেলেন যে কত সহজে চুষি আর পুলি একসঙ্গেই বানিয়ে নিলাম। বন্ধুরা একটা চুষিও কিন্তু ভেঙে যায়নি। দেখুন এভাবেই আমি সবটুকু নামিয়ে নিচ্ছি, যতটুকু আছে সবই ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো যে কেমন নরম হয়েছে। বন্ধুরা সকালবেলায় ফিরে এসেছি, দেখুন দুধটা একদম টেনে গেছে আর পিঠেগুলো দেখুন ঘন হয়ে গেছে।
চুষি পিঠেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, দেখুন। আর খুবই সফট, নরম তুলতুলে হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করুন। বন্ধুরা এর স্বাদ ভুলতে পারবেন না। আর দেখলেনই তো বানানোর কোনোই ঝামেলা নেই। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ।